নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গত ভিডিওতে আমি দিয়েছিলাম আমার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানটি। সেটি আমি অর্ধেক দিয়েছিলাম, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যেত পুরোটা দিলে। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠানটা কেমন হলো সেটা সম্পূর্ণ আপনাদের কাছে দেখানোর। তো তাই জন্যই আমি এইটা আবার আজকে নেক্সট ভিডিওটা আর কি এইভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি ভালো লাগবে। আর ঠাকুরমশাই পুজো করছেন। আর দেখুন আমার ঠাকুর ঘরটা কীভাবে সাজানো হয়েছে। আসলে ফুলটা কতটা লাগবে ততটা আমি না হিসাব ঠিক করতে পারিনি, তাই জন্য আর এইভাবেই ফুলটা একটু কম আনা হয়ে গেছে। তো ভক্তদা আর ছর্দি সামনেটা সাজিয়েছে। আর এই যে মাকে তো আমি দেখিয়েছি ভিডিওতে, যে মাকে শাড়ি পরিয়ে রেখেছিলাম আগের দিন। আর ঠিক মা ঠাকুর আর স্বামীজিকে এইভাবেই মালা পরাবো এইভাবে প্ল্যান করে এসেছি, মানে ফুল এনেছি। আর এই যে গোলাপগুলো দেখছেন না, এই গোলাপগুলো আমার বড়দির গাছের গোলাপ। বড়দি আসতে পারেনি, ওর খুব মন খারাপ, কিন্তু এই গোলাপগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে মেজদির হাতে। আর বলেছে এগুলো ফ্লাওয়ার ভ্যাসে রাখবি, দেখতে খুব সুন্দর লাগবে মার কাছে, ঠাকুরের কাছে। তো আমি এইভাবে ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি। দেখুন তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে ঠাকুর ঘরটা কেমন হয়েছে, ঠাকুরের আসনটা কেমন হয়েছে। আর সবাই এসেছে, এই হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর। दिविवाचक श्राद्धं स्वाहायदं विष्णवे स्वाहायदं विष्णवे ओम तद दिविवाचक श्राद्धं स्वाहायदं विष्णवे ओम तद विष्णु परम पदं सदा খুব আশা ছিল জানেন তো, আমার গৃহপ্রবেশে আমার মাই সব করবে, সিন্নি মাখবে, আমার মা সমস্ত জোগাড় করবে। কিন্তু না, মানুষ যেটাই চায় সেটাই কিন্তু সবসময় হয় না, সবসময় পাওয়া যায় না। এর থেকেই আমি প্রমাণ পেলাম। তো এই অনুষ্ঠানে সিন্নি মাখলেন ঠাকুরমশাই, আর অগোছালো হাতে আমাকেই গোছাতে হলো। আর বাদবাকি সাপোর্ট তো ছর্দির আছেই, আমার হাজবেন্ডের আছে। তো এইভাবেই আজকের পুজোটা কাটলো। পুজো হয়ে গেল, আমরা হোমে দুধ দিয়ে দিলাম। আর দেখুন একজন শঙ্খ বাজাতে পারছে না, আবার সোমনাথদার হাতে চাপিয়ে দিচ্ছে।
পুজো শেষ হবার পর ঠাকুরমশাইকে দান সামগ্রী যেগুলো আর কি মানে ওই হব্বিষি দেয় সেগুলো ঠাকুরমশাই মন্ত্র বলে আর কি হাতে তুলে নিচ্ছেন। আমরাও মন্ত্র বলে হাতে তুলে দিলাম, মানে সব কিছুই ঠাকুরমশাই করালেন। এখানে যদি আমার মা থাকতো, আমার মা কিন্তু অনেক কিছু বলে দিত। মাকে ভীষণ মিস করছি জানেন তো, মা নেই বলে যেন দিশাহারা হয়ে গেছি। তো তারপরে এবার আম ঠাকুরমশাই আর কি আমাদের হাতে চরণামৃত দিয়ে দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব হতাশ মনে মায়ের কথা চিন্তা করছিলাম যে মা থাকলে আজকে যেন সবই আছে, কিন্তু কোনো একজন না থাকায় পুরো জায়গাটাই যেন শূন্য মনে হচ্ছে। তো কি আর করব, সময়কে তো মেনে নিতেই হবে, মেনেই তাই নিলাম। আর চরণামৃত খেয়ে নিলাম, আর এবার ঠাকুরমশাই আমার হাতে সিন্নি তুলে দিচ্ছেন। যেহেতু পুজোটা আমাকেই হাতে করে সিন্নিটা সবাইকে দিতে হবে। আমি তাই ভাবছিলাম এই জায়গায় যদি আমার মা থাকতো, আমি মাকেই এই দায়িত্বটা দিতাম। আর ঠাকুরমশাই একটু আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করে নিলেন। উনি একটু আর্ট করে ফটো তুললেন। আর তারপরে আমার রান্নাঘরে চলে গেলেন। আমি রান্নাঘরটাও পুজো করিয়ে নিয়েছি। যদিও এখনও অগোছালো হয়ে আছে, কিছুই গোছানো হয়নি। একদিন আগে এসে বুঝতেই পারছেন। আর নতুন আর রান্নাঘর কী বা গোছাবো? উনি পুজো টুজো করে দিলেন, এরপর যা করার করা যাবে। মাকে রেখেছি, আমার জগৎজননী আছে, গর্ভধারিণী নেই, কিন্তু জগৎজননীকে অবলম্বন করেই তো আমাকে চলতে হবে। তো এই জগৎজননীকেই আমি রেখেছি, ওনাকেও পুজো করে নেওয়া হলো। এরপর ঠাকুরমশাই বললেন যে সবাইকে যেহেতু হাতে সিন্নি দিয়ে দিতে, তো ঠাকুরমশাই থেকেই আমি শুরু করলাম আর কি। বলল একদম অল্প অল্প করে দিতে, কারণ এখন তো খাওয়ার টাইম হয়ে গেছে, লাঞ্চ করবার টাইম হয়ে গেছে। বেশি সিন্নি খেলে আর কি লাঞ্চ করতে পারবে না, তা কেউই বেশি সিন্নি খেতে চাইলো না। সেই জন্য আমি সব বাটি থালার ব্যবস্থা করেছিলাম, কিন্তু সবাই হাতে হাতে খেতে চাইলো বলে আমি অল্প অল্প সবারই হাতে দিয়ে দিলাম। তো এইভাবে দিতে থাকছি সবাইকে। আর জানেন তো সিন্নিটাও মেখেছিল খুব সুন্দর। আসলে ঠাকুরমশাইরা তো সিন্নি মেখে মেখে এক্সপার্ট হয়ে যায়। তো এই সিন্নিটা খুব ভালো মেখেছিলেন। কিন্তু আমার মাও না খুব ভালো সিন্নি মাখতো। তাই জন্য আমার মায়ের হাতের ছাড়া অন্য কারোর হাতে মাখা সিন্নি খাওয়ার কথা আমি ভাবতেই পারতাম না। কিন্তু যাই হোক, সেই জায়গাটা, সব জায়গাটা তো পূরণ হয় না, অনেক জায়গা ফাঁকা থেকে যায়। আর দেখুন এই যে মা, আমার ছর্দিও না খুব মা মা করে, জগৎজননীকেই অবলম্বন করে। তো মাকে দেখিয়েও সিন্নিটা খেলো। আর এই যে আজকে আমাদের লাঞ্চে মানে আমরা মেনু রেখেছিলাম পোলাও, আর কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর পনির। আর তার সাথে ছিল মিষ্টি আর সন্দেশ। আর এত কিছুর মধ্যে এই রান্নাঘরে এত লোক, তো আমি মিষ্টি ও চাটনি পাঁপড়টা বলতে ভুলে গেছি, চাটনি পাঁপড় পায়েসও আছে। উম, এগুলো বলা হয়নি। এই যে পনির এটা, আর পায়েস, চাটনি পাঁপড়, আর মিষ্টিও আছে, সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া। এই হয়েছিল আমাদের আজকের মেনু। আর এগুলো আমরা সবই ক্যাটারিংয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারাই সময় মতো আমাদের পাঠিয়ে দিয়ে গেছে। আর এই যে দেখুন, মা হয়তো স্থূল শরীরে নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে হয়তো উনি দেখছেন। মামিমণি এই তিন বোনের ফটোটা একসাথে এক ফ্রেমে করে এনেছে। আর আমার শ্বশুর আর আমার মাকে রেখেছি সম্মানার্থে। আর এইবারে লাঞ্চ শুরু হয়ে গেছে, যাদের যাদের আশেপাশে পাড়ার লোককে বলা হয়েছে তারাও সবাই এসেছে। আর এই যে খেতে দিচ্ছে আমাদের বাড়ির আর কি, আমাদের নেক্সট জেনারেশন যারা, তারাই সমস্তটাই খেতে দিচ্ছে। আর তাদের মধ্যে একটা উন্মাদনা আছে যে এসে কে কাকে খেতে দেবে, কে পরিবেশন করবে, একটা আনন্দ সবটা থেকেই আমি দেখছিলাম যে একটা যেন আনন্দের প্রবাহ বয়ে যাচ্ছে। কে কাকে খেতে দেবে, মানে কে পরিবেশন করবে, এইগুলো মানে আর কি সব কিছুই। তো এরা বসেছে, আর মামুন দিদি মামিমণিও বসে পড়েছে আর কি খেতে। ওদের আমরাই বললাম আপনারা আগে খেয়ে নিন, তারপরে পরিবেশন করা যাবে। তো এইভাবে পরিবেশন করবার পর সবাই একে একে খেয়ে নিয়েছে, যারা এসেছে তারাও, আর এই যে যারা আমাদের আত্মীয় স্বজন তারাও সবাই একে একে খেয়ে নিয়েছে বসে। আর তারপরে এইবার লাস্ট ব্যাচে ঠাকুরমশাই বসলেন, কারণ ঠাকুরমশাইয়ের অনেক কিছু গোছানো ছিল, সেই মোমেন্টের উনি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছেন। আর সোমনাথদা, সুজিত ওরা তো বসেনি, ওরা বাড়ির লোক।
পরে বসবে বলে এবার ঠাকুরমশাইকে আমি আমার হাতেই পরিবেশনটা করে দিচ্ছি, কারণ এটা করাটা উচিত। যেহেতু আমার বাড়ির পুজো, তো সেহেতু ঠাকুরমশাইকে পরিবেশন করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তা ঠাকুরমশাই, সোমনাথদা, সুজিত এদের আমি পরিবেশন করে দিচ্ছি। আর এই যে একটা জায়গা ফাঁকা দেখছেন, এই জায়গাটায় ছর্দি বসবে, আমি ছর্দিকেও পরিবেশনটা করে দেব। তো এইভাবেই আর কি খেয়ে দিয়ে আজকের দিনটা আর কি, ওরা তো বলছে বেশ আনন্দে কাটলো, কিন্তু আমার কি জানেন তো, এত কাজের মধ্যে না আমি মানুষকে ঠিকভাবে দেখারই সুযোগ পাইনি। কিভাবে যে তারা খাচ্ছে, কি করছে, মানে কাকে কি পাঠাতে হবে, এইগুলো আমার মাথাতেই ছিল না। সব কিছুই যেন ওলটপালট হয়ে গেছে, যেমন হয়। এরপর সবাই খাওয়া দাওয়া সেরে তারপর তো সন্ধে হয়েই যায়। সন্ধে হয়ে গেল, এবার চলে যাবার পালা। তো পুটু মনে খুব দুঃখ পাচ্ছে, ছিল আগের দিন, এখন মনে মনে বেশ দুঃখ পাচ্ছে যে বাড়ি চলে যেতে হবে। তো ওরা বলল, আমার মামি বলল যে আবার গরমের ছুটিতে ভালোভাবে এসো, তখন আরামে থাকতে পারবে, আর মনে চিন্তাও থাকবে না, স্কুল পড়া। কালকে যদি আমি বাই চান্স দিয়ে না আসতে পারি, ওদের স্কুল পড়া সব আর হবে না। তা ফার্স্টেই ওরা চলে গেল, এবার মামিরাও চলে যাচ্ছে আস্তে আস্তে। সবাই আর কি এবার বিদায়ের পালা। তো মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। আসছে আপনি বাইকে করে দিয়ে আসবো কি বুঝতে পারবেন? না না, বাইকে দুজনেরই আমাদের খুব ভয় হয়েছে, আমি র্যাপিডো বুক করি না। ও ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সাথে। বাবা দেখাইলে তুমি যারে গানার উপভঙ্গে। চলে গেলাম। ঠাকুরমশাইয়ের সঙ্গে যেহেতু নারায়ণ ছিলেন, সেহেতু শঙ্খ বাজাতে হলো। আর এইবার মেজদিরাও চলে যাচ্ছে, ওরা রাস্তার লোকেশন বার করবে বলে ওর ছেলে আবার মোবাইল দেখছে। আর ওরা চলে গেল, আর তারপরেই এলো দেখুন আমার স্যার। তো আমার মেজদির ছেলেও মোবাইলে লোকেশন দেখে সন্তোষপুর স্টেশন থেকে ট্রেন ধরে আর চলে যাবে। আর আমার স্যার এলো, তারপর আবার ব্যস্ত হয়ে গেলাম। আর আরেকদিকে কী জানেন তো, আমার স্যারকে ছর্দি আর কি রিসিভ করেছে, ছর্দি আর কি ওনার সঙ্গ দিয়েছে। আর সেই সময় জানেন, আমার সোনা কি কান্না কাঁদছে সারা দিন ধরে। ও এত লাপালাপি, ও সিঁড়ি দিয়ে ওঠাউঠি করেছে যে, আসলে দাদা দিদি ছিল, এত লোকজন দেখে এত আনন্দ করেছে, দৌড়োদৌড়ি করেছে যে ও রাত্রিবেলা পা ব্যথায় কান্নাকাটি করছিল। একটু সন্ধেবেলায় ও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারপর আবার হঠাৎ করে উঠে পড়েছে আর কান্নাকাটি শুরু করেছে। তো যাই হোক, ও কান্নাকাটি করছে, আমি সামলাচ্ছি, আর ছর্দি এদিকে স্যারের সঙ্গে কথা বলছে। স্যার আমাকে একদম ছোটোবেলায় পড়াতো, সেই থেকেই স্যারের সঙ্গে সম্পর্ক। এখন আমার ছেলের স্কুলেও ছিল, আগের স্কুলে, আর এখন আমার ছেলেকে স্কাউটও শেখায়। তো সেই সূত্রে এখনও সম্পর্কটা রয়ে গেছে। তো সেই ভালোবাসার টানেই স্যার কিন্তু আমাদের বাড়ি এসেছিল, নাহলে আমাদের বাড়িটা অনেকটা দূর। স্যারের পক্ষে এত দূর আসা অন্য কোনো লোক হলে সম্ভব হতো না। যেহেতু স্যারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, সেহেতু স্যার এসেছিলেন। আর তারপরে স্যার খাওয়া দাওয়া করে চলে গেলেন, আর তারপর আমরাও কোনো রকমে ডিনারটা সেরে নিয়েছি, মানে আমি একদমই ওই ডিনার খেয়েছি, সকালবেলা আর কিছু খাইনি। তো এইভাবেই হয়ে গেল, সব কিছু মিটে গেল। আরও লোকজনেরা এসেছিল, কিন্তু আমি তুলতে পারিনি জানেন তো, কারণ আমার দিব্যসোনা এত মানে কান্নাকাটি করছে, ওকে সামলাতেই ব্যস্ত ছিলাম। আর তারপরে ওকে যাই হোক একটু সামলে আর চলে এলাম দুজনে মেডিটেশন করতে। মেডিটেশন করে তারপরে দেখুন ও একদম ঘুমিয়ে পড়লো ওর বাগমামাকে নিয়ে। তো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি আমার স্মৃতি হিসেবে জীবনের এই দিনটা কিছু ফটো রেখে দিলাম। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।